শোনো, অসুবিধা নাই, যতক্ষণই শোনো। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজা হইয়া বসো না, অনেকের ফ্যান্টে সমস্যা। এটা এত সিফা যে গোলামের প্যান্ট পিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারে। এটা জানুন না? না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো। তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিলে, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা। যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে, এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিছে। নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কিভাবে? বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের। তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয়, নাহলে এটা সে কিভাবে বসবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিলেন। সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়। স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়, নাই তো এটা কি হয় না? পোশাক হয় না। একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকেরই দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে, অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান যান শেষ। বেচারা নিজেও কষ্টে পেরেশানিতে পড়ে, আমরাও পেরেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তাহলে এখান চলে যাও বেটা, অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা। হ্যাঁ যাও, তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি হয়েছে? ফালতু কোথাকার। এতবার বললাম, এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমাদের? বলে আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য।
আল্লাহর কথা বসে শুনতে হয়, জুতা খুলে শুনতে হয়, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া এলেম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি, অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না, বুঝেন না কথা? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও, না 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 এখানে আসো, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য এটা জরুরি বিষয়। আমাদের কোরআন এবং সুন্নাহর ইলমের জন্য আপনার আদব জরুরি, আখলাক জরুরি, তাহারাত জরুরি। এই যে এখন এখানে একটা, এটা আপনাদের এটা শুধু একটা মহড়া না, বরং এখানেও তো কোরআন সুন্নাহর ইলম বলার জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বসাইছে, ঠিক না? তো তাইলে আদব জরুরি। মাওলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যেটুকু আইসা মাত্র শুনলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন, জিন্দেগীর প্রতি ইঞ্চির হিসাব হবে। আন উমরিহি ফিমা আফনাহু, পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে, আমার দেওয়া হায়াত। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইটা। এক, টাকাটা কামাই করছো কেমনে, ব্যয় করেছো কোথায়। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা শিখেছিলা, জেনেছিলে, শুনেছিলে, তা কি পরিমাণ আমল করেছো সেটা বলো, সেটা বলো। এই জন্য এই বিষয়গুলো জরুরি। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে না, এক কদম সামনে যাইতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমার কসম, মানে আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম করে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই অবশ্যই সকলকে, আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করি। আম্মা কানু ইয়ামালুন, দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে। এই জন্য আল্লাহ তাআলার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, হিসাবের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ওই বাবা, আরে কি প্লাস্টিকে না কথা বলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাব নসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছো বলো। অনুরবিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছো, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বান্দা। আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানে না, পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জানে না, এটুকু তো জানে। তাইলে এই জন্য বললাম, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত, ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম, আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলেন, সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন আমার সামনে এসে দাঁড়ায়, আমার সামনে তুমি একাকী উত্তর দিবে।
কোনো দুভাষী থাকবে না, একাকী উত্তর দিবে। এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, আমাদের জন্য জরুরি বিষয়। আমরা যেন আমাদের জিন্দেগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18,000 টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন, প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যখনই ওলামায়ে কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। মানুষ একদিনে বদলায় না, এটা আমরাও জানি।